নমস্কার। নিফটির ডেইলি অ্যানালিসিসে আপনাদের স্বাগত। আসলে এখানে নতুন করে কিছু বলার নেই। দেখুন কালকের যে ক্যান্ডেলটা ছিল সেটাও একটা ডোজি ক্যান্ডেল। আজকের ক্যান্ডেলটাও একটা লং লেগ ডোজি ক্যান্ডেল। ট্রেন্ড কোনো দিকেই নেই। এই জায়গার মধ্যেই ঘোরাফেরা হচ্ছে, মানে 50 সিএমএ এবং 100 এর মাঝখানে। যেটা কালকে বলেছিলাম যে এই বড় ক্যান্ডেল অর্থাৎ 8 জুলাইয়ের যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলের ভেতরেই 5টা দিন চলে গেল, অর্থাৎ একটা ট্রেডিং সেশন, ট্রেডিং উইক চলে গেল। তো এখানে তেমন কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, একটা জায়গা বোঝা যাচ্ছে যে এবার হয়তো মার্কেট এতটা স্কুইজ করে ফেলেছে প্রাইসকে, হয়তো এবার সেটা আহ, কোনো না কোনো দিকে একটা ব্রেকআউট হবার চান্স আছে। যেটা কি আমাদের বলিঞ্জার ব্যান্ড যদি লাগিয়ে দেখি, তাহলে বলিঞ্জার ব্যান্ডেও আমরা দেখতে পাবো লোয়ার ব্যান্ড এবং আপার ব্যান্ড স্কুইজ হয়ে এসছে। আর ক্যান্ডেলের ক্লোজিংগুলো মোটামুটি তার মিড পয়েন্টটাই হচ্ছে। তো হতে পারে যে এখান থেকে এবার কোনো না কোনো দিকে একটা মুভ আসার সম্ভাবনা রয়েছে। তবে এখানে আহ, দেখা যাচ্ছে যে উপর থেকে কিন্তু আমাদের সেলিং প্রেশার আছে। আজকে যেভাবে মার্কেট খুলে উপর দিকে গিয়েছিল, যদি আমি এটা 15 মিনিট বা 5 মিনিট ক্যান্ডেলে নিয়ে যাই, তাহলে আমরা খুব ভালো মতো বুঝতে পারবো। এখানে খুলেই যেমন উপর দিকে গিয়েছিল, আহ, তারপরে কিন্তু আহ, একটা কনসলিডেশন জোন করার পরে সেটাকে ব্রেকডাউন করেছে এবং এসছে কিন্তু আপনার ওই 24,000-এর এই রেঞ্জের কাছাকাছি। 24,000 ভাঙেনি। কালকের অ্যানালাইসিসে বলেছিলাম যে 24,000-এর নিচে যতক্ষণ পর্যন্ত মার্কেট না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেলিং হবে না। আর এখানে 150-র উপরে গেলে, অর্থাৎ 24,150-এর উপরে গেলে একটা বাই। সেইখানে আমাদের টার্গেট ছিল এই লেভেলটা, অর্থাৎ 24,250। তার আগেই এখান থেকে একটা সেলিং চলে আসছে। এবার এই সেলিং আসার কারণ যদি আমরা 15 মিনিটে দেখি, তাহলে আমরা খুব ভালো মতো আর একটা বুঝতে পারবো যে 15 মিনিটে এইখানে দেখবেন যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে গিয়েছিল মার্কেট। সেই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই ডাউন সাইডটা এসছে। ঠিক আছে। এখন আহ, ব্যাপার হচ্ছে মার্কেট বন্ধ হওয়ার সময় এইখানে একটা রেঞ্জ তৈরি করে গিয়েছে। এই রেঞ্জ, তাহলে এই রেঞ্জের মধ্যে যদি ওপেন হয়, সেলিং আমাদের এই 24,000-এর নিচেই হবে। তার আগে সেলিং কোনোভাবেই এখানে করা উচিত নয়। আর যদি ওপর দিকে এখানে ওপেনিং হয়ে ওপরে যদি ব্রেক করে, তাহলেও খুব একটা জায়গা আমরা পাবো না। প্রথমে আমাদের 150 থেকে 170 এবং এই হাইটা, আজকের এই হাইয়ের জায়গাটা আমাদের ফার্স্ট টার্গেট হবে, মানে সেকেন্ড টার্গেট হবে। এই হাইটা তখন আমাদের থার্ড টার্গেট হয়ে যাবে। ঠিক আছে। তার উপরে ওপরের যে গ্যাপগুলো রয়েছে, যেটা কালকেও বলেছিলাম, এই গ্যাপের জায়গাটা তো রয়েছে। তো এখন আমাদের কাছে রেজিস্ট্যান্ট এবং সাপোর্টগুলো এত কাছাকাছি তৈরি হচ্ছে যে এখান থেকে খুব ভালো মুভ পাওয়া ভীষণভাবে কষ্টকর ব্যাপার। আর যখনই মার্কেট দেখবেন যে এরকম একটা রেঞ্জের মধ্যে ফেঁসে গেছে, তখন স্বাভাবিকভাবেই একটা রিভার্সাল ট্রেড, যে কোনো মানে রিভার্সাল দেখলে সেই রিভার্সাল ট্রেডে কিন্তু ভালো প্রফিট জেনারেট করা সম্ভব। যেমন আজকে এই রেঞ্জ ব্রেক ডাউন হওয়ার পরে এই একটা ক্যান্ডেলেই আপনার সারাদিনের প্রফিট কিন্তু দিয়ে দেবে। এবার আসি গ্যাপ ডাউন বা গ্যাপ আপের বিষয়ে। গ্যাপ ডাউন বা গ্যাপ আপ নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই 800 থেকে 827 থেকে এবারে 820 থেকে 800 যে রেঞ্জটা আছে, পজিটিভ কিছু তৈরি করে তখন আমরা বাইংয়ের চিন্তা করব। আর এই ওপরে যদি আমাদের কাছে ওপেনিং হয়ে কি করে নেগেটিভ কিছু দেখায়, তাহলেও আমরা সেলিং এর চিন্তা করতে পারি। কালকে একটা জিনিস বলেছিলাম যে উপর থেকে যদি কোনো রকম ভাবে আমরা সেলিং এর বিষয়টাকে দেখি, তাহলে সেখানে আমাদের এগ্রেসিভ পজিশন নেওয়া যেতে পারে। যেটা আজকে যদি কেউ এই জিনিসটাকে দেখে থাকেন, এগ্রেসিভ ভাবে যদি নিয়ে থাকেন, তাহলে আশা করি তারা ভালো প্রফিটের জায়গায় রয়েছেন।
কিন্তু উপরে যাওয়ার সময় আমাদেরকে কি করতে হবে, একটু ডিফেন্সিভ নিতে হবে, একটু ডিফেন্সিভভাবে আমরা অ্যাপ্রোচটা করতে পারি। আর খুব বড় গ্যাপ ডাউন বা গ্যাপ আপ হয়ে গেলে মোটামুটি 30 মিনিটের রেঞ্জ, 30 মিনিটের রেঞ্জটাকে আমরা খেয়াল করব। 30 মিনিটের রেঞ্জের ব্রেকআউট বা ব্রেকডাউনে আমরা ট্রেড করতে পারি। এর থেকে নতুন কিছু আর বলার নেই, কারণ মার্কেট একটা রেঞ্জের মধ্যে রয়েছে। দেখা যাক এই রেঞ্জ থেকে কবে বের হয়। ধন্যবাদ সবাইকে।